অ্যামাজন হোলসেল বিজনেস করতে কি কি লাগে, কি কি ওয়েতে করা যায়, সবকিছুই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নাজমুল খন্দকার। আমি হচ্ছে অ্যামাজন একজন সেলার এন্ড বেশ অনেকদিন যাব অ্যামাজনে হোলসেলে কাজ করতেছি মেন্টরশিপে। কষ্ট করে সবাই নিজ জায়গা থেকে মিউটে থাকবেন। হ্যাঁ, আপনাদের যা কোশ্চেন আছে আমরা অবশ্যই নিব। ক্লাস শেষে আপনারা হ্যান্ড রাইজ করবেন। অবশ্যই আপনারা জানেন আপনাদের কোশ্চেন শেষ হওয়া আগ পর্যন্ত আমরা ক্লাস ক্লোজ করব, সো দয়া করে সবাই নিজ জায়গা থেকে মিউটে থাকবেন। সো আজকের ক্লাস হচ্ছে হোলসেল নিয়ে, অ্যামাজন হোলসেল বিজনেস করতে কি কি লাগে, কি কি ওয়েতে করা যায়, সবকিছুই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যেমন বেসিক্যালি হোলসেলটা আসলে কি সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি। দেখেন, হোলসেল হচ্ছে, যেমন অ্যামাজনে হোলসেলটা হচ্ছে আমরা ব্র্যান্ডকে রিসেল করব। যেমন হোলসেল হচ্ছে হোলসেল, আমি পাইকারি কিনবো, আমি অ্যামাজনে বিক্রি করবো, মানে একটা ব্র্যান্ডকে রিসেল করব। সো আমরা জানি অ্যামাজনে যেমন বেশ অনেক অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। যেমন অ্যামাজনে মানুষ তিনটা ক্যাটাগরিতে বিজনেস করে, যেমন হোলসেল, প্রাইভেট লেভেল, মাইক্রো প্রাইভেট লেভেল। যেমন প্রাইভেট লেভেলটা আসলে কি? প্রাইভেট লেভেলটা হচ্ছে যেমন আপনার, আমি যদি এক্সাম্পল দিই, যেমন আপনার নিজস্ব প্রপার্টি, আপনার প্রোডাক্ট, আপনার মতো করে, আপনার মতো লোগো লাগিয়ে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। আর হোলসেল হচ্ছে অন্য জনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, আপনি কি রিসেল করবেন। যেটা অ্যামাজনে অলরেডি প্রোডাক্ট একটিভ আছে, খুব ভালো চলতেছে, এন্ড হচ্ছে সেই ধরনের প্রোডাক্ট ফাইন্ড আউট করে যে সেই প্রোডাক্ট সেই ব্র্যান্ড আমাকে হোলসেলে দিচ্ছে, সেটা কিভাবে বুঝবো, সবকিছু আলোচনা করে সবকিছু ফাইন্ড আউট করে আমরা কি করব, রিসেল করব। যেমন একটা প্রোডাক্ট অ্যামাজন আছে, এটাকে আমি রিসেল করব। যেহেতু অ্যামাজনে হোলসেল করতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সাপ্লাই রিসার্চ করে বের করতে হবে। আপনার দরকার সাপ্লাই, সেটা ফার্স্টে আপনি ফাইন্ড আউট করবেন অ্যামাজন থেকে, প্রোডাক্ট ফাইন্ড আউট করে সেই ব্র্যান্ডের সেই প্রোডাক্টের আপনি সাপ্লাই ফাইন্ড আউট করবেন। আমি যদি দেই এক্সাম্পল, আপনি প্রোডাক্ট পেলেন, এখন আপনি প্রোডাক্টটা আপনি সাপ্লায়ার খুঁজে পান না, তো আপনি কিভাবে বিক্রি করবেন? হোলসেল করতে হলে সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে কি, সাপ্লায়ার। সাপ্লাই রিচার্জ দিয়ে হোলসেল বেসিক্যালি ক্লাসটা শুরু হয়ে থাকে। সো সাপ্লায়ার হচ্ছে তিন ক্যাটাগরিতে হয়, যদি আমি একটু আপনাদেরকে দেখাই। ফার্স্টে হচ্ছে আমরা ফাইন্ড আউট করব যেমন ব্র্যান্ড অ্যান্ড ডিস্ট্রিবিউটর, এন্ড চাইনিজ সাপ্লায়ারও আছে এখানে, যেমন আদার্স আছে কি, আমি রেড মার্ক দিয়ে রাখছি, যেমন চাইনিজ সাপ্লায়ার। যেহেতু আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করবো না, হোলসেল করব, আমরা ফাইন্ড আউট করব কি, ফাইন্ডিং করব ব্র্যান্ড না হয় ডিস্ট্রিবিউটর। যেমন ব্র্যান্ড হচ্ছে যে যে প্রোডাক্ট সেই সরাসরি ব্র্যান্ডকে আমরা খুঁজে বের করবো, এন্ড হচ্ছে যদি সেই ব্র্যান্ড হোলসেলে না দিয়ে থাকে তাহলে আমরা ফাইন্ড আউট করবো কি, ডিস্ট্রিবিউটর। যেমন আমরা জানি একটা একটা ব্র্যান্ডের অনেকগুলা অথরাইজার ডিস্ট্রিবিউটর থাকে। সো আমরা কি করব, সেই ডিস্ট্রিবিউটরটা ফাইন্ড আউট করবো। যদি আমরা সরাসরি ব্র্যান্ডকে দেখি আমরা হোলসেলে দিচ্ছে না, তাহলে আমরা কি করব, আমরা ফাইন্ড আউট করব কি, ডিস্ট্রিবিউটর। এন হচ্ছে চাইনিজ সাপ্লাই নিয়ে যদি আমি কথা বলি, যেমন চাইনিজ তো চাইনিজ, এখানে হচ্ছে চাইনিজ সাপ্লাই আপনার ফাইন্ড আউট করতে গেলে আপনাকে চাইনিজ প্রোডাক্ট বিক্রি করতে হবে। দেখা গেছে যে আপনি বড় বড় যে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেগুলো বিক্রি করতে পারবেন আপনার। আমি জানি যে এই ধরনের প্রোডাক্ট চাইনিজ কখনো তৈরি করে না, যা তৈরি করে তা হচ্ছে ডুপ্লিকেট। যেমন চাইনিজ থেকে প্রোডাক্ট নিলে প্রফিট বেশি কিন্তু লং টাইম বিজনেস করা যায় না। আর হচ্ছে আবার আপনি চাইনিজ থেকে প্রোডাক্ট আনবেন কখন, যেমন আলিবাবা থেকে, বিভিন্ন সাইট থেকে, চায়না থেকে আনবেন যদি আপনি প্রাইভেট লেভেল করেন, আপনার মনের মতো করে পান। যদি আপনি হোলসেল করেন তাহলে আপনাকে কি, এই চাইনিজ সাপ্লায়ার নিয়ে কাজ আমরা করতে মানাই করি, মানে খুব কম করতে বলি। যদি আপনি ওই দেশ থেকে কালেক্ট করতে পারেন তাহলে করতে পারেন। আর চাইনিজ সাপ্লাই নিয়ে কাজ করলে আপনাকে কাজ করতে হবে যেমন ইলেকট্রিক প্রোডাক্ট, এরপর হচ্ছে হোম, কেচিং, ড্রাইং, ওইরকম ধরনের প্রোডাক্ট যেগুলো তৈরি হয় চায়না, ওইরকম ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। বেসিক্যালি যদি আদার্স যত প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে ফাইন্ডিং করতে হবে ব্র্যান্ড না হয় ডিস্ট্রিবিউটর। আপনাকে কি করতে হবে, ফাইন্ডিং করতে, আপনাকে ফাইন্ডিং করতে হবে যে ব্র্যান্ড হোক, ব্র্যান্ড যদি সরাসরি আমি ব্র্যান্ড পাই ওকে, যদি না পাই তাহলে আমাকে কালেক্ট করতে হবে কি, ডিস্ট্রিবিউটর। যেমন আমরা জানি একটা ব্র্যান্ডের অনেকগুলো অথরাইজার ডিস্ট্রিবিউটর থাকে, বিভিন্ন দেশে ভাগ করা থাকে, বিভিন্ন দেশে থাকে। সো আমরা কি করব, হয়তো আমরা ব্র্যান্ডকে ফাইন্ড আউট করবো না হলে ডিস্ট্রিবিউটর। এন্ড আমরা সেকেন্ডে যদি আসি, উইথ অ্যামাজন ক্যাটাগরি। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু ফাইন্ডিং করব কি, ব্র্যান্ড এন্ড ডিস্ট্রিবিউটর, আমরা বিজনেস করব কোথায়, অ্যামাজনে। তাহলে আমাদেরকে আগে প্রোডাক্ট বের করতে হবে কোথায় থেকে, অ্যামাজন থেকে, অ্যামাজন ক্যাটাগরি থেকে। ক্যাটাগরি মানে অ্যামাজন মার্কেট প্লেস থেকে।
আমাদেরকে অ্যামাজন মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট বের করতে হবে, সেই প্রোডাক্টের বেস্ট সেলার বিএসআর দেখতে হবে, তারপর হচ্ছে এফবি সেলার দেখতে হবে, এসিন দেখতে হবে। তারপর আমরা বিভিন্ন ধাপে যাব। তার আগে আমরা কি করব, অ্যামাজন ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যেতে হলে আমাদেরকে কি প্রোডাক্ট রিচার্জ করার জন্য আমাদেরকে যেতে হবে কি প্রোডাক্ট ফাইন্ড আউট করার জন্য অ্যামাজন মার্কেট প্লেসে। তো আমরা কি করব, আমরা যেই যেই দেশের বিজনেস করি না কেন, যেই দেশের মার্কেট প্লেসে কাজ করি না কেন, আমরা কি করব, সেই মার্কেট প্লেসে আগে চলে যাব প্রোডাক্ট ফাইন্ড আউট করার জন্য। আমরা কি করব, সেই দেশের মার্কেট প্লেসে চলে যাব। আমরা কি আমাদের সেলার অ্যাকাউন্টে যাব না, আমরা যাব কোথায়, ওই দেশের মার্কেট প্লেসে। আপনি সৌদি আরব করতে পারেন, আপনি দুবাইতে করতে পারেন, আপনি ইউএসএ তে করতে পারেন, আপনি ইউকে তে করতে পারেন, আপনি কানাডাতে করতে পারেন, আপনি সিঙ্গাপুরে করতে পারেন। আপনি চলে যাবেন কি সরাসরি ওই দেশের মার্কেট প্লেস, আপনি যেই দেশে বিজনেসটা করবেন। সো আপনি যেই দেশে বিজনেস করবেন আপনার প্রোডাক্ট, আপনি সেই দেশের মার্কেট প্লেসেই থাকবে আপনার প্রোডাক্ট। সেই দেশের সেলার অ্যাকাউন্টে আপনি প্রোডাক্ট লিস্ট লিস্ট করার পর সেই দেশের মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটা শো করবে। সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি সেই দেশের মার্কেট প্লেসে যাইতে হবে। মার্কেট প্লেসে যাওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে কি, আপনাকে এইখান থেকে যে ডেলিভারি ট্রু অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে ঠিক ওই দেশে। যেমন এটা নিউ ইয়র্কে দিয়ে রাখছি, আমি এটা কি অ্যামাজন.কম, মানে আমি এটা আমেরিকান মার্কেট প্লেসে আছি। ইউএস এর মার্কেট প্লেসে আছে, আমি কি করছি গুগল থেকে যে কোনো একটা স্টেটের লোকেশন এখানে অ্যাড করে দিছি। আমি অ্যাড করে দিছি কি নিউ ইয়র্কের। নিউ ইয়র্কের আমরা কি করছি অ্যাড করে দিছি। আমার নেক্সট টপিক ছিল যে আমরা ফাইন্ডিং করবো কি উইথ অ্যামাজন ক্যাটাগরি। আমরা চলে যাব কি অ্যামাজন ক্যাটাগরিতে। এখানে বেস্ট সেলার দিতে পারেন। যেমন আপনি ক্যাটাগরি ফাইন্ড আউট করার জন্য এখানে দুইটা ওয়ে আছে, এখানে ওয়ালে দিলেও আসবে, এখানে ওয়ালে দিলেও দেখবেন ক্যাটাগরি চলে আসবে। তো আমরা কি করব, এখান থেকেও বের করতে পারবো, এই জায়গা থেকে বের করতে পারবো। বেস্ট সেলারে যদি যাই, যাওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলা ক্যাটাগরি চলে আসছে। আপনারা দেখতেছেন অনেকগুলা ক্যাটাগরি চলে আসছে। এখন এখন হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা, আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি, যেমন অনেকের অটোমেটিক ক্যাটাগরি নিয়ে কাজ করতে ভালো লাগবে, অনেক বিউটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে ভালো লাগবে, অনেকের দেখা গেছে যে হেলথের প্রোডাক্ট নিয়ে কাজ করতে ভালো লাগবে, অনেকের ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে ভালো লাগে। আপনাদের যেই যেই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করতে ভালো লাগে, সো আপনারা এখান থেকে কি করবেন, সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন। আমি যদি বিউটি পার্সোনাল কেয়ারে যাই, এখান থেকে আপনারা কি করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। যখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, তখন এখান থেকে আপনাকে কি প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা এক্স্যাক্টলি সেল করবেন। সেল করার জন্য যে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে আমি এটা সেল করবো, এটা আমাকে হোলসেলে দিচ্ছে। যেমন আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো, যে এটা আসলে হোলসেলে দিচ্ছে কিনা সেটা কিভাবে ফাইন্ড আউট করবো, কিভাবে বুঝবো, সব বিস্তারিত বিষয় আপনাকে জানতে হবে। সো আমি যদি দেখাই আপনাকে, আপনি যখন ক্যাটাগরি থেকে ফাইন্ড আউট করবেন, ফার্স্টে আপনাকে চেক করতে হবে যে বিএসআর। বিএসআর হচ্ছে কি বেস্ট সেলার র্যাঙ্ক। সো আমরা কি করব, ফার্স্টে যখন বিএসআর দেখবো, তারপর হচ্ছে আমরা দেখবো এখানে চেক ফর এফবিএস সেলার। মিনিমাম থাকতে হবে কি 4 জন সেলার। কেন থাকতে হবে আমি বলতেছি। যেমন আমরা কি ফার্স্টে দেখবো কি বেস্ট সেলার র্যাঙ্ক এন্ড হচ্ছে বিএসআর। বেস্ট সেলার র্যাঙ্ক দেখবো এন্ড হচ্ছে আমরা দেখবো কি এফবিএস সেলার। যে এই যে প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে একজন এফবিএস সেলার, এই যে প্রোডাক্টটা দেখাচ্ছে এফবিএস সেলার হচ্ছে কি একজন, আর এখানে দেখাচ্ছে 8 জন এফবিএস সেলার। সো আমরা বলছি যে আমরা কতজন চেক করব, মিনিমাম মিনিমাম 4 জন। যেমন চেক ফর এফবিএস সেলার মিনিমাম হচ্ছে কি 4 জন সেলার। দেখবো যে আমরা সব থেকে কম 4 জন সেলার আছে কি। আমরা কেন দেখবো যে 4 জন সেলার আছে কি হোলসেলের ক্ষেত্রে, আমরা কেন দেখবো, আমরা এই কারণে দেখবো, আমরা যদি দেখি যে 4 জন মিনিমাম থাকে, তার মানে ওই প্রোডাক্টে হোলসেল করার জন্য ওরা পারমিশন দিচ্ছে। দিচ্ছে দেখেই ওই প্রোডাক্টে এফবিএস সেলার অ্যাড হতে পারতেছে বা আদার সেলার অ্যাড হতে পারতেছে। যদি কারো প্রাইভেট লেভেল হয়, আমি যদি আমার প্রোডাক্ট আমি যদি বাইরে না বিক্রি করি, আমার প্রোডাক্ট আমি দোকান দিয়ে শুধু আমি বিক্রি করব, তখন কি আমার কাছে আদার্স কোনো সেলার থাকবে, থাকবে না। আমার কাছে কি থাকবে, কাস্টমার থাকবে। আমার কাছে কি থাকবে, কাস্টমার থাকবে। সো আমি কি করব, আমি দেখবো যে 4 জন এফবিএস সেলার আছে কিনা। যদি থাকে মিনিমাম, তাহলে আমি বুঝতে পারবো যে ওই প্রোডাক্ট হোলসেলে দিচ্ছে, সেই ব্র্যান্ড হোলসেলে দিচ্ছে দেখেই এখানে আরো সেলার কি অ্যাড হচ্ছে। সো আমরা কি দেখবো, 4 জন এফবিএস সেলার আছে কিনা। সো এটাতে 11 জন আছে। এন হচ্ছে আমরা কি দেখবো, বেস্ট সেলার র্যাঙ্ক। তো বেস্ট সেলার র্যাঙ্কটা কেন দেখবো, বিএসআরটা।
বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে যে প্রোডাক্টের যত বেশি সেল সেই প্রোডাক্টের বেস্ট সেলার এত কম থাকে। সো এখন আমরা যেহেতু ইউএস মার্কেটে কাজ করব, এখন হচ্ছে কত থেকে কত বেস্ট সেলার র্যাঙ্ক হলে কত চলে, আমরা এখানে একটা টার্গেট দিছিলাম। যদি আপনারা দেখেন, বিএসআর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, এখান থেকে 1 লাখের ভিতরে থাকতে হবে, 1 থেকে 1 লাখের ভিতরে থাকতে হবে। সো আমরা কি করব, আমরা একটা টার্গেট দিয়ে নিছি। তো কেন দিয়েছি আমরা যদি দেখাই আমি আপনাদেরকে, আমি চলে যাব টুলস দিয়ে দেখবো যে কোন পেজ সেলার কত হলে চলে। এফবিএ এফবিএ টুল গেট দিয়ে আমি চেক করব। হুম এখানে দেখেন, এখানে অনেকগুলা মার্কেট আছে, সবগুলা মার্কেট আপনি চেক করতে পারবেন। দেখেন এখানে অ্যামাজনে যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে। সো আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কি ক্যাটাগরি নিয়ে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে। সো আমি দেখবো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার হলে কত পিস চলে প্রোডাক্ট। হ্যাঁ, যে আমি এখানে ম্যাক্সিমাম 1 লাখ দিছি, তা আমি এখানে 1 লাখ দিয়ে দেখবো। দেখেন 1 লাখ দিয়ে যদি দেখি, তাহলে পার ডে 3 পিস করে সেল আছে। যদি 1 লাখ বেস্ট সেলার র্যাঙ্ক হয়, 3 পিসের উপরে সেল থাকে, তাহলে মান্থলি আমার 100 পিস। যদি আমার এভারেজে আমি দেখি যে একটা প্রোডাক্টের 100 পিস সেল থাকে, তখন আমরা কি করব, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। যদি 100 পিস সেল থাকে এখানে, তাহলে আমরা কেন কাজ করবো? যদি 100 পিস প্রোডাক্টের সেল থাকে, তাহলে অবশ্যই ওই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমরা সেল পাবো। যেহেতু আমরা বিগিনারদের জন্য আমরা ছোট ছোট ব্র্যান্ডকেই টার্গেট করব। কেন করব? যেমন দেখা গেছে যে বড় ব্র্যান্ড টার্গেট করলে আমাদের দেখা গেছে যে আমাদের সেলার অ্যাকাউন্টে সেল দেখাতে হবে, বা অনেক বিস্তারিত কিছু লাগে। হ্যাঁ, বা ওরা অনেক কিছু চায়, তখন আমরা কি দিতে পারবো না। যেমন আপনার যদি বলে আপনি অ্যাকাউন্টে লিঙ্ক দেন বা বিস্তারিত কিছু দেন, তখন আমরা দিতে পারবো না। তখন আমরা কাজ করব কি, ছোট ছোট ব্র্যান্ডকে নিয়ে কাজ করবো। যখন আমরা দেখা গেছে ভালো কিছু প্রোডাক্ট সেল করতে পারবো, আমাদের সেল চলে আসবে, 100 পিসের বেশি আমরা সেল করে ফেলবো, আমাদের একটা র্যাঙ্কে চলে আসবে, তখন আমরা কি করবো, বড় বড় ব্র্যান্ড নিয়েও কাজ করতে পারবো। তো আমাদেরকে কি করতে হবে, আমরা দেখলাম যে 1 লাখ হলে পার ডে তে চলে, মোটামুটি ভালোই কাজ করা যায় 100 পিসের, মানে মান্থলি 100 পিসের বেশি। আমি যদি দেখি এখন 10,000 হলে কত চলে, দেখেন 10,000 হলে পার ডে 39 পিস। তাহলে হিসাব করে যে মান্থলি কত পিস হয়, 1000-এর উপর সেল থাকে, যে মান্থলি 1000-এর উপরে সেল। যদি 1000-এর উপরে সেল থাকে, তাহলে কি হবে, আমরাও সেল পাবো। ওই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি, ওই বেস্ট সেলার র্যাঙ্কটা নিয়ে কাজ করি, তো আমাদেরও সেল থাকবে। তো আমরা কি করব, যেমন বেস্ট সেলার র্যাঙ্কটা, হ্যাঁ, বেস্ট সেলার র্যাঙ্কটা কোথায় থেকে আসে কিভাবে হয়, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে। তো আমরা ছোটবেলায় স্কুলে এক্সাম দেই না, এক্সাম দেওয়ার পর যে আমরা যখন এক্সাম দেই, তখন আমাদের যদি মার্জিন থাকে 100, এর ভিতরে যদি 99 পায় একজন, 90 পায় 5 জন, এরপরে ধাপে ধাপে কমতে থাকবে। হ্যাঁ, যখন দেখা গেছে যে 80 পাবে 20 জন, বা এরকম অ্যাভারেজে পাবে। এখন এদের ভিতরে রেজাল্টটা আগে আসবে বা রোলটা আগে আসবে, যদি কাইন্ডলি কেউ মিউট অন করে কথা বলতে। স্যার যার সেল বেশি তাই তাই আগে আসবে। সেল না, এখানে সেলের কথা বলি না, যে আপনি এক্সাম দিছেন, মানে এখন আপনি 99 পাইছেন, আর আপনার লগে যারা পাইছে, ওরা যারা আছে স্টুডেন্ট, ওরা পাচ্ছে যে আপনার দেখা গেছে কেউ 90 পাইছে, কেউ 80 পাইছে, কেউ 70 পাইছে। এর ভিতরে কার রোলটা আগে আসবে, যে সবচেয়ে বেশি পাইছে তার। তারটা কেন আসবে, সে বেশি পাইছে, রাইট? অ্যামাজনে হচ্ছে যেই প্রোডাক্টের যত বেশি সেল, ওই প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক এত কম থাকে। আমরা সেটা থেকে ফাইন্ড আউট করতে পারবো, করে নেব। ফার্স্ট অপশন হচ্ছে এটা। যদি যে প্রোডাক্টে সেল থাকে আমি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যে প্রোডাক্টে সেল থাকবে না আমি সেটা নিয়ে কাজ করবো না। কেন, একটা সেল নিয়ে আমি কাজ করলে আমার কি দিন শেষে আমার সেল আসবে? আসবে না, কষ্ট করে সবাই মিউটে থাকবে। সো আমাদের অ্যামাজনের বেস্ট সেলার র্যাঙ্কটা অ্যামাজন ঠিক সেইভাবে দিয়ে থাকে, যেই প্রোডাক্টের সেল যত বেশি, সেই প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক এত কম থাকে। সো আমরা কি করব, আমরা আমাদের টার্গেট নিয়ে আমরা কাজ করব। দেখা গেছে অনেকে অনেক মার্কেট প্লেসে কাজ করুন, তারা ইউজ করতে পারেন, এখান থেকে 70% ধারণা আপনি নিতে পারেন। 100% যে কোনো টুলসে আপনাকে দিবে না। যেমন একটা বিজনেসের পলিসি ডাটা 100% কোনো কোম্পানি কাউকে দিবেন। সো 70% আপনি ডাটা এটা থেকে পেয়ে যাবেন, যে শিওর হতে পারে। তো আপনারা সেই টার্গেট করে কি করবেন, কাজ করবেন। তো আমরা দেখে গেলাম 1 থেকে 1 লাখের ভিতরে হলো বেস্ট সেলারে আমরা কাজ করতে পারবো। তো আমরা কি করব, মার্কেট প্লেসে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে দেখবো কি, যে মিনিমাম 4 জন এফবিএ সেলার আছে কিনা, এন্ড হচ্ছে আমাদের কি বেস্ট সেলার র্যাঙ্ক ভালো কিনা। যদি আমি দেখি এটাতে 11 জন আছে, ওকে, সমস্যা নেই। আমি এটাকে ওপেন করি।
এরপরে এটাতে আছে 6 জন প্লাস, ওকে ফাইন। এই প্রোডাক্টটা ওপেন করি। এখান থেকে কিছু প্রোডাক্ট আমি নেই। একজন একজন, দুইজন একজন, ঠিক আছে 4 জন। দেখেন এটা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের ভিতরে এই যে প্রোডাক্টটা আছে কত, 4 নাম্বার সেলার র্যাঙ্কে। হ্যাঁ, আমি যদি দেখি, দেখেন আপনারা আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টের একদম নিচে গেলে দেখবেন যে প্রোডাক্ট ডিটেলস, এখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকে, সব কিছু ডিটেলস দেওয়া থাকে। মানে দেখতেছেন সব ডিটেলস এখানে দেওয়া থাকে। এই যে দেখেন বেস্ট সেলার র্যাঙ্ক 4-এর ভিতরে আছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। আমি যদি দেখি প্রোডাক্টের আসলে সেলটা 100K, দেখেন পার মান্থ এই যে প্রোডাক্টটা 100K সেল। এটা কেন সেল বেশি? এটার বেস্ট সেলার র্যাঙ্ক কম। এটার বেস্ট সেলার র্যাঙ্ক কম দেখে এটার মান্থলি 100K সেল। যদি আমরা এরকম প্রোডাক্ট খুঁজে ফাইন্ড আউট করে সেল করি, তাহলে কি আমরাও হিউজ সেল পাবো। সো এখন হচ্ছে আমি প্রোডাক্ট পেলাম, এখন আমার দরকার কি সাপ্লায়ার। কারণ আমি প্রোডাক্ট নিব সাপ্লায়ার থেকে। এটা তো আমার নিজস্ব ব্র্যান্ড না, যে আমি আমার ঘরে বানাবো, না আমি চায়না থেকে বানাই আনবো, না আদার্স কারোকে থার্ড পার্টি দিয়ে বানাই আনবো। আমরা করবো হোলসেল, আমরা একটা ব্র্যান্ডকে রিসেল করব। তো যেহেতু আমরা একটা ব্র্যান্ডকে রিসেল করব, তার মানে হচ্ছে কি আমরা সেই ব্র্যান্ডে আমরা বের করবো কি সাপ্লায়ার। সেটা যদি সরাসরি ব্র্যান্ড হয়ে থাকে ব্র্যান্ড, না হলে যদি ডিস্ট্রিবিউটর হয়ে থাকে কি ডিস্ট্রিবিউটর। সো সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? আমি যদি দেখাই, আমরা ফাইন্ড আউট করব কি গুগলের থ্রুতে, গুগল সার্চ সাপ্লায়ার। মানে আমরা সাপ্লায়ার ফাইন্ড আউট করবো কি গুগলের থ্রুতে। সো আমরা কি করবো, প্রোডাক্টের সম্পূর্ণ নামটা এখান থেকে কপি করবো। আমরা চলে যাব গুগলে, গিয়ে আমাদের দরকার কি সাপ্লায়ার। সো কে আমাকে হোলসেলে দিচ্ছে। সো আমি এখানে লিখবো হোল সেল ইন ইউএস। আমরা যেই যেই দেশে মার্কেট প্লেসে কাজ করি, আমরা ওই দেশের নামটা দিয়ে দিব এখানে। সো দিয়ে দেবো। এখন দেখেন অ্যামাজনও আসছে। যেমন এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যখনই আপনি সাপ্লাই রিসার্চ করতে যাবেন, ফাইন্ড আউট করবেন, ব্র্যান্ড হোক বা ডিস্ট্রিবিউটার হোক, হ্যাঁ। সো ব্র্যান্ড হোক বা ডিস্ট্রিবিউটার হোক ফাইন্ড আউট করবেন, তখন আপনারা যেমন কিছু রিটেলার আছে, যেমন অ্যামাজন একটা রিটেলার, অলমার্ট একটা রিটেলার, যেমন অ্যামাজন অলমার্ট সেম। মানে এখান থেকে আপনি কখনোই কি হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন। আমি বলে দিই, আপনারা দেখেন যে অলমার্ট এটা হচ্ছে কি একটা রিটেলার। এরপরে হচ্ছে, আচ্ছা আরো আসলে আমি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। যেমন অ্যামাজন, অলমার্ট, আরো আছে ইবে, টার্গেট, এগুলো হচ্ছে কি রিটেলার। সো আমরা কি করব না, এগুলো নিয়ে কাজ করবো। দেখেন এখানে হোলসেল ক্রস মার্ক দিয়ে দিচ্ছে, যে অ্যামাজনে হোলসেলে দেয় না। সো আমরা কি করব, আমরা ফাইন্ড আউট করব কি, আমি যদি দেখাই আপনাদেরকে একটু, ফাইন্ডিং করবো ব্র্যান্ড না হলে ডিস্ট্রিবিউটার। তাহলে আমরা কি করব, এখানে দেখব যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। সো এটা আমি ওপেন করব, আলিবাবা, এটা হচ্ছে হোলসেল ডিস্ট্রিবিউটর। এখান থেকে আমরা কিছু ওপেন করব, যেগুলোতে স্পন্সর লেখা থাকবে আমরা সেগুলো নিয়ে কাজ করবো না। স্পন্সর কখনোই ভালো হয় না। ভালো হলে কখনো কোনো ডিস্ট্রিবিউটর হোক কোনো ব্র্যান্ড হোক কখনো কখনো অ্যাড চালায় না। ওরা দিচ্ছে না, ওরাও দিচ্ছে না, ওরাও দিচ্ছে। এই যে দেখেন টার্গেট, এটা হচ্ছে কি একটা রিটেলার। আমরা রিটেলার নিয়ে কাজ করব না, আমাদের সময় নষ্ট করব না। সো
আমরা দুইটা পেয়ে গেছি অলরেডি, একটা ব্র্যান্ড একটা ডিস্ট্রিবিউটর, হ্যাঁ। সো এটা যদি দেখি, এটা হচ্ছে রয়্যাল হোলসেল। আচ্ছা, এই যে নামটা দেখেন, এই যে নামটা, এটা কি সেম ব্র্যান্ডের নাম? না, এটা ডিফারেন্স। চেঞ্জ না, তার মানে এটা কি ডিস্ট্রিবিউটর। এই যে এটা দেখেন, এটার ব্র্যান্ডের নাম আর হচ্ছে ওয়েবসাইটের নাম আর হচ্ছে ব্র্যান্ডের নাম সেম, তার মানে এটা কি ব্র্যান্ডের ওয়েবসাইট। সো এখন আমরা কি একটা ডিস্ট্রিবিউটরও পেলাম, একটা ব্র্যান্ডও পেলাম। সো যেহেতু ডিস্ট্রিবিউটর পেলাম, এখন ব্র্যান্ড পেলাম। এখন আমি এই যে ডিস্ট্রিবিউটর বলেন বা ব্র্যান্ড বলেন, ওই যে আমাকে হোলসেলে দিচ্ছে, আমি কিভাবে বুঝবো? এখানে কি বোঝার কোনো কিছু দেখতেছেন আপনারা, যে আপনি না, কিভাবে ফাইন্ড আউট করবেন যে ওই আপনাকে হোলসেলে দিচ্ছে? সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি পাঁচটা ওয়ে ব্যবহার করব। আমি যদি দেখাই একটু আপনাদেরকে, পাঁচটা ওয়ে ব্যবহার করব হোলসেলের ক্ষেত্রে। আমরা কি করব, ফার্স্টে দেখবো যে ওর ওয়েবসাইটে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যেমন ফার্স্টে আমরা দেখবো যে ওর ওয়েবসাইটে হোলসেল লেখা আছে কিনা। সেকেন্ড দেখবো ডিস্ট্রিবিউটার লেখা আছে কিনা। থার্ড দেখবো যে বিকমা সাপ্লাই লেখা আছে কিনা, বিকমা রিসেলার লেখা আছে কিনা, বিকমা ব্র্যান্ডও লেখা আছে কিনা। যদি আমরা দেখি যে ওর ওয়েবসাইটে কোথাও লেখা আছে, তাহলে কি আমরা বুঝতে পারবো যে ওই ডিস্ট্রিবিউটার হোক, ওই ব্র্যান্ড হোক, সে আমাকে হোলসেলে দিচ্ছে। তখন আমরা কি করবো, পাঁচটা ওয়ে আমরা এখন চেক করব। কিভাবে করবো? যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে তারা কি করবেন, কন্ট্রোল F। আমি যদি লিখি এখানে হোলসেল, আমার দরকার হোলসেল, এখানে অলরেডি বলে দিছে হোলসেলে, যে দেখতেছে মার্ক করে, তার মানে কি ওই ব্র্যান্ড আমাকে হোলসেলে দিচ্ছে। তো আমি এখন দেখবো, তাহলে পেয়ে গেলাম যে ওরা দিচ্ছে। আমি যদি দেখি এখন ডিস্ট্রিবিউটর আমাকে দিচ্ছে কিনা, এটা কি ডিস্ট্রিবিউটর, আমি কি করব, কন্ট্রোল F। যেমন দেখেন ওরা বলে দিচ্ছে তিন জায়গায় যে ওরা হোলসেলে দিচ্ছে। তো আমরা যেহেতু ফার্স্ট অপশনে পেয়ে গেছি, আমাদের আর ওই দরকার নাই। যদি হোলসেল না পাই, আমরা লিখবো ডিস্ট্রিবিউটর। আমরা যদি ডিস্ট্রিবিউটর না পাই, আমরা দেখবো যে বিকমা রিটেলার, বিকমা সাপ্লায়ার, বিকমা ভেন্ডর লেখা আছে কিনা। যদি লেখা থাকে, তার মানে আমরা কি বুঝে যাব যে ওই ডিস্ট্রিবিউটর হোক, ওই ব্র্যান্ড হোক, ওরা কি আমাকে হোলসেলে দিচ্ছে। দেখেন আমি আরেকটা বিষয় বলি, যেমন একটা ব্র্যান্ডের কাছে ওই ব্র্যান্ডের হাজারো প্রোডাক্ট থাকে, একটা ডিস্ট্রিবিউটরের কাছে হাজারো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে। সো ওইটা ফাইন্ড আউট করতে হবে। যেমন একটা ডিস্ট্রিবিউটরের কাছে হাজারো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, একটা ব্র্যান্ডের কাছে হাজারো প্রোডাক্ট থাকে। আপনি একটা সূত্রে ফাইন্ড আউট করে কোনটাকে যাবেন ওদের সাথে, আপনাকে হাজার প্রোডাক্টের লিস্ট ওরা দিয়ে দিবে আপনাকে সেল করার জন্য। তো তার আগে আপনি যাকে ফাইন্ড আউট করবেন, ওই আপনাকে হোলসেলে দিচ্ছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। এখন হচ্ছে আমি ফাইন্ড আউট করলাম আমার হোলসেলে দিচ্ছে, সবকিছু পাচ্ছি। এখন ওর সাথে আমার কি কন্ট্যাক্ট করতে হবে, হুম, অ্যাপ্রুভাল নিতে হবে ওর থেকে, কন্ট্যাক্ট করে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো ওর সাথে কন্ট্যাক্ট করার আগে ওর যত ডাটা আছে কন্ট্যাক্ট করার জন্য আমি কি করব, কালেক্ট করব। অবশ্যই কালেক্ট করতে হবে। আমি এখান থেকে কেইটা বেরিয়ে গেলে কালকে আমি ওকে কোথায় পাবো? তো আমাকে কি করতে হবে, ওর সম্পূর্ণ ডাটা আমাকে কালেক্ট করতে হবে। সম্পূর্ণ ডাটা আমি কালেক্ট করে আমার একটা শীট তৈরি করব গুগলে, গুগল শীট তৈরি করে ওই শীটে আমি সম্পূর্ণ ডাটা কি করব, ওইখানে রাখবো। তো আমি চলে যাব কি গুগলে, গিয়ে আমরা কি করব, একটা শীট বানাবো। এই যে এটাতে দিলে নতুন একটা শীট তৈরি হবে। সো আমার যা যা রিকমেন্ড লাগবে আমি এখানে অ্যাড করব। যেমন প্রোডাক্টের জন্য আমার লাগবে কি এসিন, এরপর হচ্ছে আমার এটা কি ব্র্যান্ডের ওয়েবসাইট না ডিস্ট্রিবিউটর ওয়েবসাইট, আলাদা আলাদা করব। এরপর হচ্ছে আহ মোবাইল নাম্বার, ইমেল, হোলসেল ফর্ম, কন্ট্যাক্ট, সবকিছু আমরা ডাটা কালেক্ট করবো। তাহলে আমরা কি করবো, এক এক করে এখানে লিখবো। ফার্স্টে লিখবো কি আমরা এসিন, এসিন এন্ড হচ্ছে আমরা ফাইন্ড আউট করব ব্র্যান্ড ওয়েবসাইট, ওয়েবসাইট এন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটার।
ডিস্ট্রিবিউটর ওয়েবসাইট। এন হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার। এন হচ্ছে ইমেল। ইমেল। আমাদের দরকার হচ্ছে কি হোলসেল ফর্ম। সেল ফর্ম। এন্ড হচ্ছে কন্টাক্ট। ডিস্ট্রিবিউটর হোক বা ব্র্যান্ড হোক বা সাপ্লায়ার হোক, যেই হোক, তাদের থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমরা কন্ট্যাক্ট করবো হয়তো মোবাইল নাম্বারে, না হয় ইমেলে, না হয় হোলসেল ফর্মে, না হলে কন্ট্যাক্ট আছে। আমরা কি চারটা মেথড ইউজ করবো। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই ব্র্যান্ডের প্রোডাক্টের সম্পূর্ণ, সেই ব্র্যান্ড হোক, সেই ডিস্ট্রিবিউটর হোক, অসম্পূর্ণ ডাটা আমাদেরকে কি কালেক্ট করতে হবে। সো আমরা কি করব, ফার্স্টে হচ্ছে এসিন। তো এসিনের জন্য আমরা চলে যাব কি, সেই প্রোডাক্টের এসিনটা কপি করব। আগে আমি এসিনটা নিয়ে আপনাদেরকে বলি, আসলে এসিনটা কি। এসিন তো হচ্ছে ASIN, মানে এটা হচ্ছে শর্ট মিনিং অ্যামাজন দিয়ে রাখছে। যে আসলে এসিনটার ফুল মিনিং কি। এসিনটার ফুল মিনিং হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। যেমন আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্টেরই যেমন ইউপিসি কোড থাকে। প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টের একটা বারকোড থাকে। সো সেই বারকোডের কি ইউপিসি কোড থাকে। ইউপিসিটা আসলে কি, ইউপিসিটা হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। সেই কোডটা দিয়ে আমরা গুগলের থ্রুতে, যে কোনো থ্রুতে আমরা কি সেই প্রোডাক্টটা ফাইন্ড আউট করতে পারি। অ্যামাজনে হচ্ছে সেম। যেমন অ্যামাজনে হচ্ছে ASIN, মানে এটার এসিন এর ফুল মিনিং হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। সেটার মাধ্যমে, যদি আমি এখানেও আপনাদেরকে রাখছি এখানে যেমন এসিন। এসিন হচ্ছে কি অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা সেই নাম্বারের থ্রুতে আমরা কি সেই প্রোডাক্টটা বের করতে পারবো। এখন আমি কালকে যেহেতু অ্যামাজন মার্কেট প্লেসে খুঁজবো না, আমি কি করবো, আমার এই যে আমি শিট বানাইছি, এই শিট থেকে বের করবো। আমি বারবার মার্কেট প্লেসে যাওয়ার কোনো দরকার নেই। আমি কি এসিন এর থ্রুতে আমি সেই প্রোডাক্টটা ফাইন্ড আউট করতে পারি, বা গুগলে সার্চ করবো, সরাসরি চলে আসবে। তো যেমন আপনি ধরে নিতে পারেন যে এসিনটা হচ্ছে একটা প্রোডাক্টের বারকোড। এটা দিয়ে আপনি গুগলে সার্চ করলে আপনার সেই লিস্টিংটা পুরোটাই চলে আসবে অ্যামাজন। সো আমাদেরকে কি করতে হবে, এসিনটাও কালেক্ট করতে হবে। কালেক্ট করে আমরা কি করবো, আমাদের সিডি অ্যাড করবো। এন হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট না ডিস্ট্রিবিউটর ওয়েবসাইট। আমি যদি দেখি ফার্স্ট এটাতে, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটর ওয়েবসাইট। তো আমি কি করব, প্রোডাক্ট সহ ডিস্ট্রিবিউটর ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করে কি করব, আমরা আমাদের শিটে অ্যাড করব। যেহেতু এটা ডিস্ট্রিবিউটারে, আমি ডিস্ট্রিবিউটারের জায়গাতে অ্যাড করব। এন্ড মোবাইল নাম্বার, ইমেল, হোলসেল ফ্রম, কন্ট্যাক্ট, সম্পূর্ণ ডাটা আমি কালেক্ট করবো। আমি ওদের ওদের এপ্রুভাল নেওয়ার জন্য, হোলসেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি এই সবগুলা ইউজ করবো, ওর সাথে কন্ট্যাক্ট করবো ওদের সাথে। সো আমি কি করবো, সবগুলা ডাটা একটা একটা করে স্টেপ বাই স্টেপ কালেক্ট করবো। এখন হচ্ছে আমি দেখবো যে ওদের ইমেল, মোবাইল নাম্বার কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এই যে দেখেন, ওদের ইমেল এন্ড হচ্ছে কি মোবাইল নাম্বার দেওয়া আছে +1। এই যে এটা হচ্ছে কি ইউএস এর। আমি যেহেতু আমি প্রোডাক্ট রিসার্চ করতেছি কই, প্রোডাক্ট রিসার্চ করতেছি কই, ইউএসএ। আমার ডিস্ট্রিবিউটর লাগবে কি ইউএসএ, আমার সাপ্লায়ার লাগবে ইউএসএ। সো এটা হচ্ছে কি ইউএসএ। তো আমি এখান থেকে কি করব, নাম্বারটা কপি করব। কপি করে আমাদের শিটে আমি অ্যাড করব। এন্ড হচ্ছে ইমেল। আমরা কি করব, আমাদের শিটে অ্যাড করে দেব। এন্ড হচ্ছে হোলসেল ফ্রম কন্টাক্ট আস। সো আমি যদি দেখি,
এই যে কন্টাক্ট। আচ্ছা, আমরা তো বিজনেস করতেছি কোন মার্কেট প্লেসে? ইউএসএ তে, ইউনাইটেড স্টেটে। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট মার্কেট প্লেস হচ্ছে ইউনাইটেড স্টেটের। আমাদের ডিস্ট্রিবিউটর হোক ব্র্যান্ড হোক, আমাদের দরকার কি? ইউনাইটেড স্টেটের। এই যে দেখেন ওদের অ্যাড্রেসে লেখা আছে ইউনাইটেড স্টেট, মানে আমেরিকার। সো আমরা কি করব? এই যে আমরা কন্টাক্ট কাছ থেকে ওদের সাথে কন্টাক্ট করতে নাম ইমেল আমাদের যা মেসেজ আছে লিখে সাবমিট করে দিতে পারবো। তো সেই জন্য আমরা কি করব? কন্টাক্ট কাজটা এখান থেকে নিয়ে নেব। এন্ড হচ্ছে হোলসেল ফর্ম। বিকম কাস্টমার। আচ্ছা, রয়্যাল হোলসেল। এই যে দেখেন এটা হচ্ছে হোলসেল ফর্ম। হ্যাঁ, একটু আবার হোম পেজে যাই, রেজিস্টারে যাই, কি আসে? না, এই যে দেখেন এটা হচ্ছে কি, সরি, আসতেছে। এটা হচ্ছে হোলসেল ফর্ম। হ্যাঁ, তো আমরা কি করব এখান থেকে? হোলসেল ফর্মের লিঙ্ক, ডাটা কালেক্ট করবো এখান থেকে, করে আমরা কি করব? আমাদের এখানে অ্যাড করে দিব। এন্ড হচ্ছে আমি যদি এটা দেখি, এটা হচ্ছে সরাসরি ব্র্যান্ড। সে ব্র্যান্ডও আমাদেরকে হোলসেলে দিচ্ছে। তখন আমি কি করব? প্রোডাক্ট সহ, প্রোডাক্ট সহ কি করব? ব্র্যান্ডের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা কি শিটে যাব? আচ্ছা, এটা তো, এটা এর আগেটা ছিল ডিস্ট্রিবিউটর, এটা ছিল কি ব্র্যান্ডের ওয়েবসাইট। তো আমি কি করব? ব্র্যান্ডের ওয়েবসাইটে দিব। কেন? এটা ব্র্যান্ড, আমি জানি, দেখলেই বুঝতে পারি যে কোনটা ব্র্যান্ড কোনটা ডিস্ট্রিবিউটর। সো এখানে আমি কি করব? ওয়েবসাইটের লিঙ্কটা দিব। তারপর হচ্ছে আমার কি মোবাইল নাম্বার, ইমেল, হোলসেল ফ্রম, কন্টাক্ট আস, আমি যেগুলার যতগুলা ডাটা পাই সবগুলো আমি কি করব? একটা একটা করে কালেক্ট করব। যতটুক পর্যন্ত পাই আমি। অর্ডার্স, হোলসেল, এটা হচ্ছে ইমেল। ওকে, ইমেল এন্ড হচ্ছে, আমি দেখি কন্ট্যাক্টার্স, ফেসবুকে গিয়ে দেখি। আপনারা ওদের ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সবকিছু চেক করবেন, যেখান থেকে আপনি নাম্বার হোক, জিমেল হোক, ইমেল হোক, সবকিছু ডাটা আপনি কি ওইখান থেকে কালেক্ট করবেন। সো এখানে দেওয়া নাই ওদের ফেসবুকে অ্যাবাউট আস, দেওয়া নাই। আপনারা ইমেল থেকে এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। ওদের এই জায়গাতে দেওয়া আছে। সরাসরি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটের লিঙ্ক তো কপি করছেন, আসেন নিচে থেকে আপনার ওকে সরাসরি ওয়েবসাইট থেকে মেল করতে হবে। ওদের আদার্স কোনো মেল ওরা পার্সোনালি দিয়ে দেয় নাই। ওরা হোলসেল ফর্ম দেয় নাই, ওদের সাথে ইমেলে কন্ট্যাক্ট করে আপনাকে হোলসেল ফর্মটা নিতে হবে। সো আমরা কি করব? ওদের সাথে কন্ট্যাক্ট এখান থেকে করব, না হলে ইমেলের থ্রুতে করব। কাস্টমার সার্ভিস, আমরা যে ডিস্ট্রিবিউটার হোক ব্র্যান্ড হোক, যার যতটুক ডাটা পাই আমরা কি করব? সবগুলা কালেক্ট করব। কেন? ওদের থেকে আমরা যেহেতু সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিব, আমাদের সাপ্লায়ার কি করতে হবে? সম্পূর্ণ ডাটা কালেক্ট করতে হবে। ডাটার ভিতরে কি, যেমন এসিন তো আপনারা কালেক্ট করবেন, যদি ব্র্যান্ডের ওয়েবসাইট হয় তো ব্র্যান্ডের জায়গায় দিবেন, যদি ডিস্ট্রিবিউটর ওয়েবসাইটের হয় ডিস্ট্রিবিউটরের জায়গায় দিবেন। মোবাইল নাম্বার, ইমেল, হোলসেল ফর্ম, কন্টাক্ট আছে, সবকিছু ডাটা আপনাকে কালেক্ট করতে হবে। কেন করতে হবে? ওদের, আপনার তো হোলসেল করবেন, আপনার ব্র্যান্ডকে রিসেল করবেন, আপনার সেই ব্র্যান্ড হোক বা অথরাইজড ডিস্ট্রিবিউটর হোক, ওর থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে। তাহলে আপনার কি, আপনার থাকতে হবে
মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল থাকতে হবে, হোলসেল ফর্ম বা যে কোনো একটা ওয়েতে ওর সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে ওর সাথে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করে ওর থেকে আপনাকে প্রোডাক্ট নিতে হবে। সেই জন্য সে ডিস্ট্রিবিউটর হোক, সে ব্র্যান্ড হোক, ফাইন্ড আউট করে ওর সম্পূর্ণ ডাটা আপনাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। যখন কালেক্ট করবেন তারপরে আপনি দেখবেন যে যে ওর ওয়েবসাইটে হোলসেল লেখা আছে কিনা, ডিস্ট্রিবিউটর লেখা আছে কিনা, বিকমা রিটেলার লেখা আছে কিনা, বিকমা সাপ্লাই লেখা আছে কিনা, বিকমা ব্র্যান্ডও লেখা আছে কিনা। যদি লেখা থাকে তার মানে বুঝতে পারবেন যে সে আমাকে হোলসেলে দিচ্ছে। তখন আমি কি করব, তার সম্পূর্ণ ডাটা আমি কালেক্ট করব। আমরা একটা শিট বানাবো গুগলে, শিট বানায় আমরা কি করব, এখানে সম্পূর্ণ ডাটা কালেক্ট করব। সেটা হোক ডিস্ট্রিবিউটর, হোক ব্র্যান্ড, সে হোক ডিস্ট্রিবিউটর, সে হোক ব্র্যান্ড, কোনো সমস্যা নেই। আমরা কি করব, সম্পূর্ণ ডাটা কালেক্ট করব। আমাদের কাজ হচ্ছে কি, নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা পার ডে 10টা করে ডিস্ট্রিবিউটর হোক, ব্র্যান্ড হোক, আপনাদের কালেক্ট করতে হবে। একটা শিট করে শিটে রাখ, এনি ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরিতে বের করতে পারে। অ্যামাজনে অনেক ক্যাটাগরি আছে, আমি যদি একটু ব্যাগে যেয়ে দেখাই। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, আপনার যেটা খুশি এটা থেকে আপনি প্রোডাক্ট ফাইন্ড আউট করুন, যেই ক্যাটাগরি খুশি। আমরা সাপ্লাই ফাইন্ড আউট করার জন্য বেশ অনেকগুলা মেথডই ইউজ করা যায়। তো তার ভিতরে আমরা 3টা মেথড ইউজ করবো, আজকে একটা মেথড ইউজ করলাম, আর 2টা মেথড আপনাদের বাকি আছে। ইনশাল্লাহ সেই 2টা মেথড আমরা ইউজ করব, সেই 2টা মেথড নিয়েও আমরা কাজ করব। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। তো আমার কোশ্চেন হচ্ছে, আপনাদের আপনাদের কাজ হচ্ছে পার ডে 10টা করে আপনাকে ডিস্ট্রিবিউটর হোক বা ব্র্যান্ড হোক ফাইন্ড আউট করে আপনারা এরকম একটা এক্সেল গুগল শিটে আপনারা লিস্ট করবে। আপনাদের কাজ হচ্ছে এটা। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আল মামুন, জি ভাই, আপনার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। স্যার, ফার্স্টে আপনি একটা এফবিআই টুল কিটের কথা বলছেন। জি। এটা ইউএস মার্কেটের প্লেসে আপনি কাজ করছেন এটা দিয়ে। আমি তো ইউএই তে কাজ করি, দুবাইতে। এটা কি দুবাইতেও সাপোর্টেড এই টুল কিটটা? না, এটা দুবাইতে সাপোর্ট করে না। দুবাইয়ের জন্য আপনারা বলবো, হ্যাঁ আমরা দুবাইয়ের জন্য, আচ্ছা, ঠিক আছে। মিডল ইস্টের জন্য আলাদা একটা ক্লাস রাখবো, ইনশাল্লাহ অবশ্যই। সেই ক্লাসে বলবো। স্যার, এখন আজকে যেহেতু আপনি আমাদেরকে শিখালেন কিভাবে ব্র্যান্ড ফাইন্ড আউট করবো, তাই সেটা ব্র্যান্ডটা কি আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের উপর সেল করতে পারবো ব্র্যান্ডের প্রোডাক্ট? জি। আমরা তো এখন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আমাদের কারোই এখন বিজনেস অ্যাকাউন্ট না। তো দেখেন এখানে ব্র্যান্ডের হচ্ছে, প্রোডাক্ট। এখানে বিষয় হচ্ছে আপনি কোন দেশে মার্কেট প্লেসে কাজ করেন সেটার উপর ফাইন্ড আউট করবে। এই যে আমি আপনি দুবাইতে কাজ করবো, বা ইউএসএ আমি কাজ, ইউএসএ। হ্যাঁ। ইউএসএ কাজ করলে হলে, হোলসেল করতে হলে আপনাকে যেটা লাগবে সেটা লাগবে এলএলসি লাগবে, হ্যাঁ। এলসিসি লাগবে, হ্যাঁ। তো LLC আমি লাগবে। আর ইউকে তে করলে আপনার লাগবে এলটিডি। এলটিডি এলএলসি হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা কোম্পানি। সো আপনার যে কোম্পানি আছে, সো দেখা গেছে যে সেই কোম্পানি দিয়ে, যেমন একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে পার্টনারশিপ করে, তো ওইটা দিয়ে আপনাকে করতে হবে। আর ইউকে তে বেসিক্যালি যদি আপনার সরাসরি লাইসেন্স থাকে ওকে ফাইন, আর না থাকলে আপনি ইউ, যেমন মিডল ইস্টের জন্য একটু ভিন্ন আর কি, যেহেতু ওদের লাইসেন্স থাকে না, আমরা ওইভাবে মিডল ইস্টে নিয়ে আমরা ক্লাস নেবো বা কাজ করবো, তো দেখাবো ইনশাল্লাহ। যে আচ্ছা, আজকের ক্লাস, মিডল ইস্টের জন্য পরবর্তীতে জি। হ্যাঁ তার হ্যাঁ মানে স্যার, ইউএসএ আমি একটা এলএলসি নিলাম, সেক্ষেত্রে কি আমি যখন ব্র্যান্ডের প্রোডাক্টটা কোনো হোলসেলার কাছ থেকে বা দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডের কাছ থেকে আমি প্রোডাক্টটা ব্র্যান্ড যখন থেকে পারচেস নেবেন নাহলে করবো, ডিস্ট্রিবিউটর থেকে নেবেন, হ্যাঁ, চাইনিজ সাপ্লাই ডিস্ট্রিবিউটর কখনো থেকে। ইউজ করা না, যাবে না। সার্ভিস এখানে হবে না ব্র্যান্ডের প্রোডাক্টে। তো স্যার, তারা যে অ্যাপ্রুভালটা দেবে, ডিস্ট্রিবিউটর যে অ্যাপ্রুভাল দেবে, আর যে হলো আপনার হোলসেল কোম্পানি ডিরেক্ট, সে যে অ্যাপ্রুভালটা দেবে, ওরা দুটোটা কি ওরা সাপোর্টেড? আপনাকে, আমি বলি, ওরা আপনাকে কি দিবে, ইনভয়েস দিবে না হলে অথরাইজার লেটার দিবে। সেটা যদি অথরাইজার ডিস্ট্রিবিউটর হয় ওই দিবে, ওইটা অ্যাকসেপ্ট করবে মাঝে। আর যদি সরাসরি ব্র্যান্ড দেয় সেটা তো অবশ্যই অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ স্যার, এবার অথরাইজার যে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটর, তাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব?
ওর সাথে কথা বলে ফাইন্ড আউট করবো। হয়তো আমি তো প্রোডাক্ট, আচ্ছা। ওকে দেখেই প্রোডাক্ট আ- নিয়ে নিব না। ওর সাথে কথা বলে বিস্তারিত আলোচনা আচ্ছা। করে সবকিছু ওরকে আমি ভিজিট করে ওর A to Z দেখে তারপর ওর থেকে প্রোডাক্ট প্রোডাক্ট তো অনেক পরের সাবজেক্ট। আগে আমাকে মেথড শিখতে হবে, যে অনেক মেথড আছে, যে মেথড গুলা শিখতে হবে। জি। আর স্যার, আপনি দুবাই মার্কেটের উপর বললেন, সেটা হলো এলএলসি নিয়ে তারপর আমার ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হবে। আমি হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়াল ইউএস অ্যাকাউন্টে তো ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সেল করতে পারবো না। দেখেন, আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে দেখেন, আপনি যখন এলএলসি করবেন, আপনার এলএলসি যখন আপনার এলএলসি দিয়ে যখন আপনার যে অ্যাকাউন্টটা থাকবে এটা বিজনেসে পরিপূর্ণ করে নেবে, চেঞ্জ করে নেবেন। তখন জি। আর ইন্ডিভিজুয়াল থাকবে না, এটা বিজনেস না, অ্যাকাউন্ট সেটা তো হয়ে যাবে। বুঝলাম, কিন্তু এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে তো আমি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারবো না। দেখেন এখানে হচ্ছে যেমন ইন্ডিভিজুয়ালের জন্য হচ্ছে আপনি এটা করতে পারবেন, যেমন চাইনিজ কিছু প্রোডাক্ট আছে বা জেনারিক যে প্রোডাক্ট আছে হোলসেলের এটা ক্ষেত্রে আমি সেটা নিয়ে জানি, কাজ কিন্তু করতে পারবেন। ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সেল করতে ব্র্যান্ডের পারবো না, এটা প্রোডাক্ট হলে জানতেছি। হ্যাঁ, না, ব্র্যান্ড দিব না আপনাকে, আপনার হ্যাঁ, কোম্পানি না অ্যাপ্রুভাল থাকলে। দিলেও আমাকে দেখা যাচ্ছে অ্যামাজন অ্যাপ্রুভাল দিবে না। জি, আমার আবার দেখা গেছে অনেক সাব ফ্যাক্টরি গুলো অ্যামাজন থেকে পাবেন, ব্র্যান্ড দিবে না, কিন্তু ওইটা ব্র্যান্ড কমপ্লেন করতে পারবে। আচ্ছা, আমরা যখন আসবো আমি এপ্রুভালের হ্যাঁ, যখন আসবে, যখন জি জি। এপ্রুভাল আসবে, এপ্রুভালের ক্লাস আসবে, সাপ্লায়ার এপ্রুভাল নিতে কি কি লাগে, তখন আমরা বিস্তারিত আলোচনা করবো। এখন স্যার, হচ্ছে আরেকটা কোশ্চেন আমরা, করব। জি শিওর। সেটা হলো স্যার, আমরা যদি ডিরেক্ট, যেমন আমি কোলগেট, যদি খুদ কোলগেট কোম্পানি থেকে যদি প্রোডাক্টটা নিই আর যদি ডিস্ট্রিবিউটর থেকে নিই, তো এটা কি প্রাইজের কি একটা ডিফারেন্স পড়ে স্যার? দেখা আমি কি গেছে আপনার যে, পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে জি জিজ্ঞেস আমি বলি, করতেছি। দেখা গেছে যে অনেক ব্র্যান্ড আছে সরাসরি বিক্রি করে না। জি স্যার। যেমন আপনি সরাসরি অনেক ব্র্যান্ডের থেকে নিতে গেলে সেই ব্র্যান্ড আপনাকে আপনার যে ম্যানুয়ালি তো স্টোর চাবে, যে ম্যানুয়ালি আপনার দোকান আছে কি ফিজিক্যালি, তো ফিজিক্যালি তো জি। আপনার নেই। তো ওই সময় ফিজিক্যাল কি হয়, আপনি ডিস্ট্রিবিউটর ব্যবহার করেন। ডিস্ট্রিবিউটর। যদি ওকে, ব্র্যান্ড দেয় থ্যাংক ইউ। তো দিল, আমরা তো মেথড ইউজ করতেছি, মেথডই বুঝে যাচ্ছি যে আমরা ওরা দিচ্ছে কি, তো ওরা লিখ, যারা দিয়ে থাকে ওরা লিখিয়ে দেয়, দেখা গেছে যাদের নাই, ওদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে যান, ওরা আপনাকে দেখা গেছে যে দেখবে যে আপনার ফিজিক্যালি আছে কিনা, স্টোর আছে কিনা, দোকান আছে কিনা, ওরা ওরা ফাইন্ড আউট করে, না থাকে তো দিবে না। আর যদি যাদের মেথড ইউজ করার পর আমরা যে পেয়ে যাই যে 5টা ওয়েব বলছে যে থাকে, তাহলে ওরা দিবে, ওদের দিবে দেখে ওদের ওয়েবসাইটটা ওইভাবে তৈরি করে রাখছে, ওরা ইঙ্কিত দিয়ে রাখছে যে আমি এই ইঙ্কিত দিয়ে রাখছি যে আমি দিচ্ছি, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। থ্যাংক ইউ স্যার, আজকে ক্লাসটা অনেক সুন্দর ছিল। জি, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। সো আমরা সাপ্লাই রিচার্জের জন্য আমরা 3টা মেথড ইউজ করব, যে যে 3টা সব থেকে বেটার। সো আজকে ফার্স্ট মেথড ছিল, আমরা নেক্সট আরো আরো 2টা মেথড দেখবো, যদি আরো প্রয়োজন হয় আমি আরো দেখাবো। কিন্তু দিন শেষে আপনাকে কি করতে হবে, কাজ জমা দিতে হবে, আমাকে কাজ দিতে হবে। যে আসবেন যাবেন চলবে না, কাজ করতে হবে। আপনি করলে আপনার সমস্যা কি হয় ফেস করবেন, সেটা আমি সমাধান করে দিব, আমি একবার না 10বার দেখাই দেবো, কিন্তু দিন শেষে আপনাকে কাজ করতে হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। আসসালামু আলাইকুম হ্যান্ড ভাই। রাইজ, আগে হ্যান্ড রাইজ করবেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে পারমিশন দেবো কথা বলেন। দেখা গেছে সবাই একসাথে কথা বললে এটা এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, শরীফ মিয়া, আপনি মাইক্রোফোন অন করে রাখছেন, আপনি কি কিছু বলবেন? না হয় এমডি নিশান, জি ভাইয়া আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম এখন তো আলাইকুম। মনে করেন আমরা দুবাইতে থাকি, জি আমাদের আসবো, তো আমরা দুবাই নিয়েও এতটা দেখেন। দিছে না। এটা জি তো মনে করেন আমরা যখন দুবাইতে দুবাই কিভাবে করে ওই সময়, ওই দুবাই সময় নিয়ে যদি আমরা করি ক্লাস ভালো হবে। নেব ইনশাল্লাহ। মিডিল ইস্টের জন্য আলাদা ভাবে নেবে, যেমন ইউএসএ তে 1 লাখ বেস্ট সেলার র্যাঙ্ক হলেও চলে। হ্যাঁ, তুমি দুবাইতে 1 লাখ বেস্ট সেলার হলে আপনার বছরও 1 পিস সেল আসে কিনা আল্লাহ মালুম। তো ওইভাবেই ক্লাসটা নিতে হবে, যে সব সব একসাথে নিলে আপনি তারপর বুঝবেন না, এখন সেজন্য আমরা এখন বিল্ড মনে করবো। করেন ব্যান্ড আর ডিস্ট্রিবিউটর এগুলা তো খোঁজা লাগবে না, যখন ক্লাস হবে দেখেন তখন কিভাবে মেথড সেম, খুঁজবো। আপনি দুবাইতে কাজ করেন, আপনার জন্য মেথড সেম, আপনি ওইভাবেই জি। ডিস্ট্রিবিউটার গুগলের থ্রুতে বের করতে হবে। যেমন আপনি তো আপনি আপনি হয়তো দুবাইতে আছেন, আপনি দুবাই থেকে প্রোডাক্ট সোর্স করতে পারবেন, যেমন আপনার জন্য সাবজেক্টটা একটু ভিন্ন, যে আপনি সরাসরি গিয়ে পার করতে পারবেন। অনেকে দুবাইও আছে, ওরা সরাসরি বের করতে পারবে না। অনেকে দেখা গেছে যে অন্য দেশ থেকে দুবাই করতেছে, ওর কত প্রোডাক্ট বের করতে পারবে না। ওর কি মেথড ইউজ করতে হবে, যেমন ওর ইউজ করতে, ওর বের করতে হবে গুগলের থ্রুতে ফাইন্ড আউট করতে হবে, যে প্রোডাক্ট অনলাইনে সোর্স করে অন নিতে হবে, হয়তো ফিজিক্যালি সরাসরি যে প্রোডাক্ট কোনখান থেকে আনতে পারবো। সো
গুগলের থ্রুতে ওর ফাইন্ড আউট করতে হবে, হয়তো ওই গুগলের থ্রুতে যদি ফাইন্ড আউট করে পারবে। না হলে দেখা গেছে যে অ্যামাজনে অনেক ক্যাটাগরি আছে, যেমন বেবি প্রোডাক্ট, এরপর হচ্ছে বিউটি প্রোডাক্ট, হেলথের প্রোডাক্ট, কিন্তু সিমিলার প্রোডাক্ট আছে। এই ধরনের প্রোডাক্ট যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট কালেক্ট না করতে পারেন, তাহলে এখন ওইগুলো নিয়ে কাজ করার দরকার নেই। না হলে আপনি দেখা হোলসেলে গেছে যে চাইনিজ প্রোডাক্ট আছে কিছু, হ্যাঁ, অ্যামাজনে, যেমন ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন ইলেকট্রিক প্রোডাক্ট, অফিস প্রোডাক্ট, হোম প্রোডাক্ট, এরপর আরো অনেক প্রোডাক্ট আছে, কিন্তু ওইগুলো তৈরি হয়ে চায় না, ওইখান থেকে এনে ইউজ করতে পারেন। সৌদি ডুবাই হলে কিছু সাব এপ্রুভেল পাওয়া যায়, যেমন ওই সিমিলার প্রোডাক্ট হলে দেখা গেছে এতটা সমস্যা হয় না। যদি আপনি বেবি প্রোডাক্ট, হোম, বেবি, বিউটি, হেলথের যান, যদি আপনার সাব এপ্রুভেল নিয়ে কাজ করতে চান, তখন দেখা গেছে যে অ্যামাজন কোনো কাস্টমার কমপ্লেন করলে আপনার দেখা গেছে ইনভয়েস। সো ওইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। যদি আজকের মেথড নিয়ে বা আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমরা স্টেপ এখন বাই স্টেপ ধরো অবশ্যই আমরা যদি অবশ্যই অবশ্যই আমরা হোলসেলের জন্য মিডিল ইস্টের নিয়ে এলএলসি কথা লাগবে। discuss করব। আপনি যদি হোলসেলের হোলসেলে জন্য বিজনেস করতে চান ইউএসএ তে, তাহলে এলএলসি লাগবে, আর ইউকে তে করলে এলটিডি লাগবে। আমরা ইউএসএ ইউকে রিকমেন্ড করি কেন? আমরা জানি ওই মার্কেটে হিউজ পরিমাণ সেল হয়। সেই জন্য আমরা ওই মার্কেট গুলা রিকমেন্ড করে থাকি, যে আমরা আপনি টাকা ইনভেস্টমেন্ট দুবাই করলেও যাতে ওইখান থেকে ভালো কিছু আনতে পারেন। যাদের বাজেট, যেমন বেসিক্যালি হচ্ছে বাজেট কম হলে আপনার প্রথম অবস্থায় মিডল ইস্টে দিয়ে শুরু করতে পারেন, সেখান থেকে করে আপনার এক্সপার্ট হয়ে আপনি ওই দেশেও শিফট করতে পারেন। ইনশাল্লাহ আমরা মিডল ইস্টের কিভাবে বিজনেস করতে হয় সেটাও শিখাবো। যেমন ইউএসএ ইউকে তে বা বড় বড় দেশে কিভাবে বিজনেস করতে হয় সেগুলো আমরা শিখাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস নিয়ে যদি কোশ্চেন থাকে আপনি করতে পারেন। এখন এখানেও কি এলএলসি লাগবে দুবাই তো? আর দুবাইতে এলএলসি করতে হলে দুবাইতে হয়, কিন্তু আপনাকে থাকতে হবে দুবাইতে। আমি তো দুবাইতে আছি। আপনার থাকতে হবে, আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি এলএলসি করেন একটা টাকা ইনভেস্টমেন্ট করতে ইউএসএ তে করেন, সেটা বেটার। যে ওইখানে আপনি ইজিলি ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড পাবেন অ্যাভেলেবেল, কিন্তু এই দেশগুলোতে একটু কম পাওয়া যায়। যে একটু নতুন, তো নতুন মার্কেট চালু হয়েছে এই দেশে, এই দেশে একটু কম পাওয়া যায়। ওইখানে আপনি আপনি কাজ করেন, আজকের ক্লাসটা নিয়ে আপনি কাজ করেন, কাজ করার পর আপনি নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করবো যে কে কোথায় কি এলএলসি ছাড়া কি সমস্যা। হোলসেল করা যাবে না ভাইয়া? এখানে হোলসেল করতে পারবে, সেটা হচ্ছে জেনারিক প্রোডাক্ট খুঁজে ফাইন্ড আউট করতে হবে, জেনারিক প্রোডাক্ট সেল করতে হবে। ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারবেন, কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? ব্র্যান্ডের এলএলসি এপ্রুভেল লাগবে। নিতে না, এলএলসি তো পরে, ব্র্যান্ডের এপ্রুভেল নিতে হবে। ব্র্যান্ডের এপ্রুভেল নিতে হলে আপনাকে প্রোডাক্ট হয়তো ব্র্যান্ডের থেকে নিতে হবে, নাহলে অথরাইজার ডিস্ট্রিবিউটর থেকে নিতে হবে। যদি আপনি ব্র্যান্ডের থেকে নেন, ব্র্যান্ড আপনার আপনার কোম্পানি থাকতে হবে, কোম্পানিকে আপনার এলএলসি থাকতে হবে। ওরা আপনাকে যখন আপনি ওদেরকে মেল করবেন, ওরা নেক্সট মেইলে রিকমেন্ড করবে আপনার ডকুমেন্ট সাবমিট করতে। তখন কি হবে? আপনার ডকুমেন্ট হিসেবে কি আপনার ট্যাক্স আইডি বা ইআইএন নাম্বার, এরপর হচ্ছে যে রিসেলার সার্টিফিকেট, সবকিছু ওকে দিলে ও আপনার সাথে হোলসেল অ্যাকাউন্টে লিংক দিয়ে সাবমিট করলে ওর সাথে আপনার এপ্রুভেল হয়ে যাবে, মানে ব্র্যান্ডের সাথে আপনার ওর সাথে পার্টনারশিপ হয়ে যাবে, হোলসেল পাইকারি দর প্রোডাক্ট নিয়ে আমাদের সেল করবে। বিস্তারিত বিষয় এগুলো সামনে আছে, যেমন ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন, ইনশাল্লাহ আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো। ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। যদি আর কারো কোনো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। আসলে কোশ্চেন তো অনেক মাথায় ঘুরপাক খাচ্ছে, আসলে আমরা তো বিগিনার নতুন, এই জন্য জি, আসলে বুঝতে পারতেছি না কোথেকে কি করব। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। অবশ্যই বুঝছেন, ইনশাল্লাহ আমরা এখনো ইনশাল্লাহ। বুঝতে পারতেছি না আসলে যারা নতুন আর কি। জি, অবশ্যই আপনারা ক্লাস করতে থাকেন, বুঝবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, সালাম আলাইকুম। ওকে, ওকে, সালাম। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা পার ডে 10টা করে ডিস্ট্রিবিউটার হোক বা ব্র্যান্ড হোক খুঁজে বের করবেন। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার কাজ দেখব। আমরা কাজ করলে বিভিন্ন সমস্যা ফেস করবেন, সেগুলো ইনশাল্লাহ সলভ করে আমি নেক্সট টপিকে যাব। সো আপনার একবার না, আমি 10বার দেখাই দিতে বাধ্য। সো আমাকে কাজ দেখাইতে হবে। আপনার কাজ করলে সমস্যা ফেস করবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেব। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।